লাগাক্কা নবীর লগে, বন্ধুত্ব লাগাক্কা আল্লাহর লগে, ইত্তেবা হরুক্কা নবীরে, অনুসরণ হরুক্কা নবীজিরে। দুনিয়ার সব বন্ধুত্বর মধ্যে নেফাক আছে, গুনাহ আছে। দুনিয়ার সব বন্ধুত্বর মধ্যে স্বার্থপরতা আছে, মগর আল্লাহর লগে বন্ধুত্বত কোনো স্বার্থ নাই। এই দুনিয়ার বন্ধুত্ব স্বার্থ থাকলে বন্ধুত্ব থাকে। এই দুনিয়ার বন্ধুত্ব আর ফ্রেন্ডশিপের মাঝে স্বার্থ আছে, মগর আল্লাহর লগে ফ্রেন্ডশিপ হলে কোনো স্বার্থ নাই। আছে আল্লাহর লগে বন্ধুত্ব স্বার্থ আছে, কিন্তু দুনিয়ার বন্ধুত্ব স্বার্থ আছে না। এই জমানার যার টাকা আছে তার বন্ধুর অভাব নাই। এই জমানার যার দামি গাড়ি আছে, বাইক আছে, বাড়ি আছে, তার বন্ধুর অভাব নাই। এই জমানার যেন সবচাইতে স্মার্ট আর বিউটিফুল বয়, তার ফ্রেন্ড হলোর অভাব নাই। এই জমানার যেন সবচাইতে স্মার্ট আর বিউটিফুল বই, তারও বয়ফ্রেন্ডের অভাব নাই, আদার্স ফ্রেন্ডের অভাব নাই, বেস্ট ফ্রেন্ডের অভাব নাই। মগর যে খালা খুলা বেগড়া এগুর ফ্রেন্ড হলা শুননি মাতই না খেনে। হে আল্লাহ, খালা খুলা ইতার লোকে ফুরিতে সম্পর্ক কথা দূরের কথা, ফুয়াইতে পর্যন্ত হরইন না, বন্ধুত্ব হরইননি। কোনো হালো গিয়া যখন টেবুলও বই হাবুগুলি দলা চামড়ার, ইগু খালা চামড়ার, ওইগুলো এবার তুই সাইটলো বলা না নি ভাই। কিন্তু আল্লাহ লগে বন্ধুত্ব করলে আল্লাহ খালা চায় না, দলা চায় না, আল্লাহ কিচ্ছু চায় না, চায় ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। তোমরা যদি জমিনে তোমাদের অন্তর তাকওয়ার মহব্বত, তাকওয়ার ভয় পয়দা করতে পারো, তে তুন খালাও দলাও, লম্বাও বাট্টিও চিকনো মুটাও, ধনী হো গরিব হো, বুবা হো আতুরো লেংরাও খানাও, আমি আল্লাহর কাছে ইটা মেটার নাই। আমি আল্লাহর কাছে তোর দাম ওই সময় বেশি হইব যখন তোর ভিতরে আমার ডর আর ভয় পাওয়া যাইব। হো সুবহানাল্লাহ। আল্লাহ বন্দারে মায়া করে রং দেখিয়া নাই, আল্লাহ বন্দারে মায়া করে দন দেখিয়া নাই, আল্লাহ বন্দারে মায়া করে লাঠি দেখিয়া নাই, আল্লাহ বন্দারে মায়া করে তাকওয়া দেখিয়া। হো সুবহানাল্লাহ। লাগি আল্লাহর লগর মেটা রইল তাকওয়া, আল্লাহর লগর মেটা রইল তাকওয়া, আর বন্দার লগর মেটা হইল টেকা। লাগি ফকেটে যখন 500 টাকার বান্ডিল তাহে লগর তোর 2-4 আড়ুয়া বন্ধু দেখিলাই, দেখবে তোরে খালি ভাম দেই, রেলর সাহা দিয়া খালি ভাম দেই, বলা না নি ভাই। হাম দিয়া হইবা ভাই বড় মায়া রে ভাই, তোর লগে তা বিশ্বাস কর, দিলটা কি বেশি মায়া। মতলবই কান না ভাই সাহেব, টেকা গুণ সামারিক কোন রেস্টুরেন্ট খরচ করো, হাইলাহান্দি বাইপাসও বালা ধাবাত গিয়া খরচ করি আমরা বিরিয়ানি খাওয়া, পিৎজা খাবা, ওলা নি ভাই। ও তোমার লগের বন্ধুত্ব খানি শেষ, টেকা শেষ, আড়াইটা একবার বিপদ হরিয়া দেখো না। সামারিকুনা তিমুকাত রাত 2:30টার সময় একবার বিপদ হরিয়া দেখোস না। দুনিয়ার সবচাইতে মায়ার বেস্ট ফ্রেন্ড গুগুরি একবার কল হরিয়া দেখোস না। ফয়লা কল খে খরায় সে ও দেমতে ফোন সাইলেন্ট হরিয়া হুথিব, বিয়ান পর্যন্ত জবাব দিবনি, মাথনা জবাব দিবনি। এর লাগিয়া সাইন্সে করো না মানুষের লগে বন্ধুত্ব লাগা, দেখে জ্বর তুফানোর সময় তোর বিপদের খবর শুনিয়াও মোবাইল ইট্টা মারি ফেলাইয়া জ্বর তুফানোর সময় তোর বন্ধুত্বর প্রকাশ ওখান করিয়া দে, তোর বন্ধুত্বর মর্যাদা দিতে পারে ও মানুষের লগে তুই বন্ধুত্ব লাগা। ইগুর লগে বন্ধুত্ব করিস না দেখে তোর বিপদের কথা শুনিয়া মোবাইল চুইস করিয়া ঘুমাই যায়। অর্থাৎ মেঘ তুফান দেখিয়া হয় সকালে আইয়ার হইয়া দেখে ফোন রাখি দিব, ইতা বন্ধুরে লাত মারিয়া গড়তাকি হরাইয়া দেখো। সুবহানাল্লাহ। আমরা ইলা বন্ধুত্ব মজা আসেনি? হ্যাঁ, এখন যে বন্ধুয়ে বন্ধুত্ব করে তার যদি গার্লফ্রেন্ড এগুলো লগে থাকে লাগে, দেখু বেস্ট ফ্রেন্ড ওকে আছে হকুর গার্লফ্রেন্ড হে নি ঠকিয়া বলা রানি ভাই। হ্যাঁ, ইগে বন্ধুত্ব করিয়া মায়া লাগাইলো, তার বন্ধুরে গড় নিল, নিয়া হইল দেখ আমার বেঠি আমি শোরুম থাকি নয়া গাড়ি আনছি, মারুতি সুজুকি আনছি। ই বন্ধুয়ে যেমতে দেখলো তার বেটির থাকি অগু সুন্দর, হবা মায়া কমে অবায় বাড়ে, হবায় মায়া কমে অবায় বাড়ে নানি। আবার একটা পেপার পত্রিকার দেখা জলক বার্তা একটা নিউজ দিল, ইয়া আল্লাহ সামারিক আজব আজব জমানার গজব কাহিনী, কিথা হইছে গজব কাহিনী হইল, বন্ধুয়ে তান বৌনিয়া দেখাইছিলা, আর বন্ধুয়ে তান বন্ধুর বর প্রেম ভরিয়া কর্তা কি বুরুত্তি ভারইয়া ফুরুত্তি লইয়া দৌড় তুলছে। ও রানি অবস্থা। এর লাগি তো শরীয়ত হইতো বন্ধুত্ব না, দেখে চেহারা দিয়া বন্ধুত্ব টুকায়, দেখে টেকা দিয়া বন্ধুত্ব তাকায়, ইতার লগে বন্ধুত্ব না বরং ইতার লাত মারিয়া বাইকর হরতা কি লামাইয়া দেওয়া। পারবায়নি ভাইয়ান, পারবায়নি ও না খালি জিয়া খারায় হিনো গিয়া কইবা ইতা হুজুরে কইছেন তা শুনিস না, সামনে না হইয়া পারছি না। নাকি তার লগে বন্ধুত্ব লাগাও, দেখে তোমারে নামাজ চিনায়, তিলাওয়াত চিনায়, রোজা রাখা চিনায়, তোমারে গুটকা খাওয়ার তাকিয়া, সিগনেচার খাওয়ার তাকিয়া, সাদ্দামলিয়া খাওয়ার তাকিয়া, বিড়ি সিগারেটের মতো নেশার তাকিয়া তোমারে বাঁচাইতে পারে। ওলা বন্ধু জমিনও বানাও যে বন্ধু তুমি ইন্তেকাল হওয়ার বাদেও তোমার কবরের দ্বারা গিয়া চকুর পানি ফেলে, আল্লাহ
ये तो मेरा दोस्त है, ये तो मेरा दोस्त है, उसको भी माफ फरमा, उसको भी माफ फरमा। या अल्लाह अगर तू उसको माफ नहीं करेगा तो कौन करने वाला है, तू उसको माफ फरमा। ওলা বন্ধু জমিনে বানাইয়া দেখ, ইনশাআল্লাহ দুনিয়া তো মজা পাইবে, কবর ঘুমাইলেও মজা পাইবে। সুবহানাল্লাহ। কি বন্ধুত্ব মানুষের লোকে লাগাও, যেটা বেঈমানি দুঃখাবাদী বন্ধুত্বর মাঝে হরইন, যেটা বেঈমানি দুঃখাবাদী বন্ধুত্বর মাঝে হরইন, ইতার মতো বন্ধুরে খান টান মারিয়া গড়তে কি বার হরিয়া দে। ইতার লোক হচ্ছে ইতার স্বার্থপর। ইতা যদি কোনো গোত্রে 1 লাখ টাকা ইতারে দিলায়, তোরে তোর ফেটো ছুরি টুকাইতে সময় লাগতো না। এলে কি স্বার্থপর বন্ধুর লোকে বন্ধুত্ব করতাম না আল্লাহর লোকে বন্ধুত্ব করতাম? কার লোকে বন্ধুত্ব হইতো? আল্লাহ, আল্লাহর লোকে বন্ধুত্ব লাগাইয়া দেখো। কবি বলেন সবকো আপনা করকে দেখে হ্যাঁ, রবকো আপনা করকে দেখ, জিকিরে দুনিয়া করকে দেখে হ্যাঁ, জিকিরে খুদা করকে দেখ। ও দুনিয়ার যুবক আর যুবতী হল, দুনিয়ার পুরুষ আর মহিলা হল, দুনিয়ার সব মানুষের লগে বন্ধুত্ব লাগাইয়া তুমি দেখলাই, দুনিয়ার সব মানুষের তোমার খলিঞ্জার টুকরা বানাইয়া তুমি দেখলাই, মগর মুসিবতর মধ্যে পড়ার পথে দুনিয়ার কোনো মানুষ তোমার আপন হয় নাই। একটাবার যদি আমার আল্লাহরে তোমার আপন বানাইয়া তুমি দেখিলাও, আল্লাহর লগে একবার মহব্বত আর ভালোবাসা লাগাইয়া তুমি দেখো, রাত্রে 2:30টার সময় 2টার সময় বিপদের মধ্যে পড়িয়াও যদি একটাবার আমার আল্লাহরে আল্লাহ বলিয়া ডাক দিলাও, ও ডাক হকান তোমার ডাকিতে সময় দেরি হইব রে ভাই, মগর আল্লাহ তোমার বিপদ থেকে উদ্ধার করতে দেরি করতো নাই। সুবহানাল্লাহ। অতকুর যদি তা হয় তে পয়লা নম্বর স্টেপ হইল কোরআনে বিশ্বনবী ফরমাইন, এই জমিনের মধ্যে কোনো মানুষে যদি শরীয়ত বিরোধী কোনো কার্যকলাপ করে গুনাহ করিলায়, শরীয়তের বিরুদ্ধে যদি উল্টা পাল্টা কোনো কাজ জমিনের মধ্যে করিলায়, আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ কইয়া দেরো আমার উম্মত হল, সর্বপ্রথম তাদের সামনে তোমরা মুখ দ্বারা প্রতিহত করো, অর্থাৎ কোরআন নামক মেডিসিন লইয়া, হাদিস নামক মেডিসিন লইয়া যাও। প্রত্যেকজন মানব জাতির শরীয়ত বিরোধী কার্যকলাপ করনেওয়ালা যত মানুষ আছেন, প্রত্যেকের সামনে কোরআন আর হাদিসের মেডিসিন লইয়া যাও। আর প্রত্যেকজন মানুষের 1 দিন বুঝাও, 2 দিন বুঝাও, 3 দিন বুঝাও, 1 মাস বুঝাও, 2 মাস বুঝাও, 3 মাস বুঝাও, 4 মাস পর্যন্ত বুঝাও। যখন কোরআন নামক মেডিসিন আর হাদিস নামক মেডিসিন দিয়া বুঝাইয়া একজন শরীয়ত বিরোধী কার্যকলাপ করনেওয়ালা মানুষের বাঁচাইতে পারতায় নাই, আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ তোমাদেরকে হইয়া দিয়ার 2 নম্বর তোমাদের দায়িত্ব ইয়া থাকলো শক্তি প্রয়োগ করা, অর্থাৎ হাত দ্বারা জমিনের মধ্যে প্রতিহত করো। সুবহানাল্লাহ। পয়লা বুঝাইতা মানুষরে, এর লাগি বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম খালিদ ইবনে ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়ির মধ্যে রওয়াই, যে খালিদ ইবনে ওয়ালিদে জঙ্গে উহুদের সময় বিশ্ব নবীর পিছনে আঘাত করতে গিয়া জঙ্গে উহুদের মেইন রাস্তা বানাইয়া বাউ সাইডে দিয়া পাহাড়ের মাঝর রাস্তা বানাইয়া বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহ সাহাবায়ে কেরামকে উল্টা পাল্টা আক্রমণ করার কারণে ও জঙ্গর মধ্যে ও জিহাদের মধ্যে বিশ্ব নবীজির 2টা দান্দা মুবারক পর্যন্ত শহীদ হইছে। বিশ্ব নবী জমিনের মধ্যে বেহুশ হইয়া পড়ছেন। সুবহানাল্লাহ। ও নবীকে খালিদ ইবনে ওয়ালিদের বাড়ি যায়, 1 দিন যাই, 2 দিন যাই, 3 দিন গিয়েও যখন হয় না, কিতাবের মধ্যে 79 বার পর্যন্ত হজরতে বিশ্ব নবী হজরতে খালিদর ইবনে ওয়ালিদের বাড়িতে গেলা। যখন 79 বার নম্বর গেলা, খালিদ ইবনে ওয়ালিদে ফরমান, ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী, 79 বার মর্তবা আপনি আমার বাড়ির মধ্যে তশরিফ আনছেন আমারে বুঝাইবার লাগিয়া। এতদিন আমি একলা দিন ইসলাম গ্রহণ করি নাই, আজকে আমার গোটা ফ্যামিলির 8 জন মেম্বার অথবা 11 জন মেম্বার সহ আপনি নবীর দস্তে নবুয়তর হাতে হাত রাখিয়া আমি ইসলাম ধর্ম গ্রহণ করলাম। সুবহানাল্লাহ। 79 বার গেছেন, আমরা কয়বার যাই? মাতই না, আমরা কয়বার যাই? যাবার লাইন আছে নি? আমরা মসজিদের যারা সেক্রেটারি প্রেসিডেন্ট থাকেন এরার দায়িত্ব কিটা? ও খালি মেসাবর বেতন গুণ গুনিয়া অগুন দেওয়া আর মসজিদের ঠাইসারে সিলাকানি। গাঁও হিকে নমাজ পড়েন না, হিকে সুদ খান, হিকে ঘুষ খান, হিকে মদ খান, ইতা খবর আসেন নি? এর লাগিয়া প্রত্যেকের জরুরি যতটুকু হক আছে ততটুকু উম্মতর পিছনে আদায় করতা। ওয়াজ তো বছরে একবার করাইবা, ওয়াজর বাদে আর খাম নাইনি আমরা। এর লাগি পয়লা স্টেপ হইল যুব সমাজর
এই কমিটির খেখে আমি সিনিয়র না, তোমাদের পয়লা দায়িত্ব হইল যে সুদ খায় তার বাড়িতে গিয়া বুঝা কোয়া। এতে আপনি বুঝাইতে পারেন না, এই গাঁত মেসাব আসইন তো ইমাম সাহেব আসইন থানে লইয়া গিয়া বুঝা কোয়া। সুদ খাইলে গুণা কিতা হয়, সুদে সমাজের ক্ষতি কতখান হয়, সুদে সমাজের কতটুকু ক্ষতি দেখা দিলায়, ই ব্যাপারে আপনার দায়িত্ব আপনারা গিয়া বুঝাইতা। মাত পুচ্ছুন নি কেন ৭৯ বার নাই ৯ মাস ৩ মাস ৪ মাস পর্যন্ত বুঝা কোয়া। যখন ই বুঝা নিয়ে ওইছে না, তে ২ নম্বর শরীয়তর হুকুম হইল আপনি 1 বক্সিং মেডিকেল আর 2 বক্সিং হসপিটাল দিয়া বুঝা কোয়া। বলে ভাই তোরে অতদিন নর্মালিটি বুঝাইছি, কোরআন হাদিস দিয়া বুঝাইছি, সারিছত না, ও এখন আমরা গোদা লইয়া আইছি সুদ খাওয়া সারিতে আর না ভিটা খাইতে। পাইছনি বুঝবাইছনি কেন পারবানি? ও ভাই ২ নম্বর হুকুম হইল হয় সুদ খাওয়া সারিতে আর নাই না, মানে হি মেরা ভিটা না, গল্লা ভিটা। কোনটা? গল্লা ভিটা। ২ নম্বর ইকে যখন হইতো নাই, ও শরীয়তে হর আপনার নবী যে হইতে আপনার অন্তর দিয়া ঘৃণা করুক হওয়া, যে মানুষের শরীয়ত বিরোধী কার্যকলাপ করে। এতে যদি লাভ স্টোরি হোক, অবৈধ প্রেম ভালোবাসা হোক, পরকিয়া নামক যন্ত্রণা হোক, মদ হোক, জিনা হোক, যেটা হোক, ৩ নম্বর স্টেপ লোক কোয়া তারে সমাজটা কি বয়কট করুক কোয়া। সমাজ বুঝেন? যেমন ইনয় হামসায়া আছে তো আশপাশ, ও হামসায়াত পয়লা নম্বর স্টেপ আপনি লোক কোয়া কমিটি সহ মুরব্বী অখলোর দোয়া লইয়া বলে আমরা ইগুরও তাকি অতখান করিয়া ই নোংরামিত তাকি বাঁচাইতাম পারছি না, ইগুর কারণে আমার সমাজ ধ্বংস হয়ে যার। আমরা ৩ নম্বর সিদ্ধান্ত লইলাম যে আইস তাকিয়া ইগুর ফ্যামিলিত কোনো মরক বা শোক কিচ্ছু হোক, এভরিথিং কোনো লাইনে ইগুর লোকের আমরা কোনো সম্পর্ক নাই। পারবানি? ওখান খরকুয়া। আর ২ নম্বর এই মসজিদ কমিটি আশপাশ যত মাসাজিদ আছে সেটি লেখিয়া দেখুয়া বলে আমরা অমুকর ফুয়া অমুকরে অতটুকু কারণে তারে সমাজটাকে বহিষ্কার করলাম, তার লগে উঠা ভাষা চলাফিরা খাওয়া দাওয়া ব্যবসা বাণিজ্য খরিদ পরুক সম্পূর্ণ বর্জন করলাম। আপনারাও যদি ইকুলা খরইতে বেশ বালা, আর যদি মনে করেন তারে সাপোর্ট করইতে সমস্ত দায়বদ্ধতা আপনারা নিবা। আমি জাবির হুসাইনে সামারি কুনার যুব সমাজের জলসাত কসম খাইয়া হইয়া যাইয়ার একদিন এই সিদ্ধান্ত লইলা কুয়া, আর তার বাপ মরক এলাকার কোনো মেসাব জনতার যাওয়া বাদ দে কুয়া, হাবিচাপ জনতার যাওয়া বাদ দে কুয়া, হাদিসা বখল জনতার যাওয়া বাদ দে কুয়া, তার বাপর লাশ 2 দিন 3 দিন লইয়া পরীক্ষা করুক ফর দেব, দেখবা 4 নম্বর দিন যেমতে তৌবা করব। নেক্সট টাইম এলাকার কোনো মানুষে নোংরামি করার সাহস পাইবনি, পাইতো না। নাম্বার 2 শরীয়তের মাসলা হইল সমাজের মধ্যে যদি কোনো মানুষের সুদ খায় তাহলে সুদকুরের জনতা সুদকুর দিয়া ফোড়াও। সমাজের কোনো মানুষে যদি জমিনের মধ্যে দিনা করে দিনাকুরের জনতা দিনাকুর দিয়া ফোড়াও। কোনো সুর যদি চুরি করে সুরের জনতা সুর দিয়া ফোড়াও। ইতার জনতাত কোনো আলিম যাইও না, হাফিজ হল যাইও না, এলাকার কোনো হামসার হাদিসা পর্যন্ত ইতার জনতার মধ্যে যাইও না। এক সুদকুরের জনতা তখন ইসামারি কুনার মুসলমানে আরেকজন সুদকুর দিয়া জমিন ফোড়া নিল ভাই আল্লাহর কসম খাইয়া খুইয়ার ই এলাকার মধ্যে কিয়ামত পর্যন্ত সুদকুর মানুষ টুকাইয়া ভাইতায় না, হৌ ঠিক কিনা? এর লাগিয়া সুদকুরের জনতা সুদকুর দি ফোড়াও। অন্য মাঠো যে সময় তার জনতার মাঠো মানুষ আনবা, লাশ আনা হইব তো আনি আনলে তো দেখবা এ রাস্তা জনতাতে একজন দাড়ি ভাঙনা মানুষ নাই, সাদা দাড়িওয়ালা মানুষ নাই, মেসা বখল নাই, হাবিচ্চা বখল নাই, বাইরা মানুষ তো আইবা নানি আইয়া দুকার করবা এই হেতের জনতা খেডা হরাইতো সুজা কইবা বলে হেতের জনতা হেতি হরাইব বলে হুজুর কই বলে হেতে তো সুদ খায়, হেতে কো জনতা হুজুর কো না হরাইব বলে কেন বলে আঙ্গর এই দেশের মাসলা হইল হেতের সুদকুরের জনতা সুদকুটে হরাইতো, এই জন্য আঙ্গর উলামা সমাজ কেউ আহে নাই। কেন বলে হেতে তো সুদ খায়। তনি জনতার তো খালি সামারি কোনো মানুষ থাকতো নাই, লালার মানুষ থাকবো, মাটিজুরির মানুষ থাকবো, হাইলাকান্দি টাউনের মানুষ থাকবো, রংপুরের মানুষ থাকবো। ইয়ার ও এক জনতা খালি এক সুদকুর্তি ফোড়াও। আপনারা কইটা নিয়ে এলাকার সুদকুতুকে হইবা নিবাদে এই ব্যবস্থা খে করতো। এখন যারা বইয়া চেয়ারে বইয়া এই সিদ্ধান্ত আর ফায়সালা লইতো, ও যারা তার এক গড়ি করলো বয়কট করলো, ও যেগুলো বয়কট করলা ইকে বাদর দিন যদি তার বাড়ির 4 গরু উঠায় যে গুনতে ফায়সালা করিয়া তারা বার করিয়া দিলা, ইগুনতে দাওয়াত হওয়ার লগে লগে দেখবা তার বাড়ির সামনের টেবুলে বইয়া খালি সিনার হাত দি গড়া গড়া খতরা একটা হাসান তে সমাজ পরিবর্তন হইল নি? এর লাগি ভাই ওয়াজ ফ্যাশন না, ওয়াজটা কি উম্মতে ফায়দা ভাইতো কিতা ভাইতো ফায়দা ভাই আমার মাথে বেজার হইত না।
সমাজে ফায়দা পাও। আমি তোমার তান্ডে থ্যাঙ্কস দিয়ার ওয়াজ করা নিয়ে গানের মজলিস না করাইয়া, টুর্নামেন্টের মজলিস না করাইয়া, ফুটবল টুর্নামেন্ট না খালানি লোয়াইয়া তুমি তাই যে জলসা করছো আলহামদুলিল্লাহ, মগর কিছু সিদ্ধান্ত লো যাহাতে সমাজ পরিবর্তন হয়। এই যে আমার সমাজে নোংরামি বেশ না কম, মাতই না নোংরামি বেশ না কম, অশ্লীলতা বেশ না কম, বেহায়াপনা বেশ না কম, এইগু বন্ধ করা দরকার না? এই সমাজটা কি অশ্লীলতা দূর করা দরকার, বেহায়াপনা দূর করা দরকার, বেনমাজির সংখ্যার সমানি দরকার। আজ ও সামারি কোনা বাজারও আজান হয়, মসজিদ কয়জন নমাজও যায়, কিন্তু আজান হয় না। আজান এর লাগি ভাই দিন বুঝইন। আজ গোটা বেইমান হলে গোটা দুনিয়ারে ক্যাপচার হয়ে রাখি দিস। গোটা মক্কাতুল মুকাররমা তাকি সৌদি আরব তাকি লইয়া, আরব আমিরাত তাকি লইয়া গোটা দুনিয়ার 64টা মুসলিম কান্ট্রিরে কবজা করিয়া রাখিয়া আজ মুসলিম কান্ট্রি রাষ্ট্রপ্রধান হলে মাথা তুলিয়া কথা হইতে পারেন। মানে তারা পরাধীন হয়ে গেছে গিয়া আমেরিকার মতো রাষ্ট্র, ইসরায়েলের মতো রাষ্ট্রের গুলাম হয়ে গেছে তারা। এর লাগে আজকে ফিলিস্তিনে মাইর খাট, সিরিয়ায় মাইর খাট, ইরাক আর ইরানের মানুষ অপদস্থ হইতরা, লাঞ্ছিত বঞ্চিত হইতরা, মুসলমানের পক্ষে আওয়াজ তুল ডাকেও নাই। এর লাগে আমাদের ঐক্যবদ্ধ হওয়া দরকার, আমাদের ইমান জাগ্রত করা দরকার, আমাদের ইমান হযরত ওমর ইবনুল খাত্তাবের মতো ইমানের দরকার। পারবা তো ইনশাআল্লাহ? এর লাগে প্রত্যেক মানুষ জাগ্রত হয়। ও যুবক ভাই আইন মোবাইলও সময় কম দাও, মোবাইল বন্ধু না বানাইয়া কুরআন করিমরে বন্ধু বানাইয়া একবার দেখিলাও। মোবাইলকে বন্ধু না বানাইয়া একটাবার আমার আল্লাহরে বন্ধু বানাইয়া দেখিলাও। আল্লাহ কি কসম খাইয়া হইয়া গোটা দুনিয়া যেটা করিয়া দেখাইতে পারতো না, ওটা তোমার আল্লাহ তোমারে দেখাইয়া দিব ইনশাআল্লাহ। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, দ্বীন ইসলাম জিন্দাবাদ, দ্বীন ইসলাম জিন্দাবাদ। লাগি পারবা তো ভাই? দিন দিন দাখরই আল্লাহ কেউ আসতে আজ গোটা ভারতবর্ষ তসমস হয়ে গেছে গিয়া। আজ ভারতের মাসাজিদ, মাদারিস, মারাকিজ, মাকাতিব, খানকা, মাজারগুলা তারা ক্যাপচার করতে চায়। আজকে যদি মাদ্রাসা তারা লইয়ে যায় গিয়া, যেমন সরকারি মাদ্রাসা যেমন নিছে, এরা যদি আজকে সামারিকুনা বাজার মসজিদ, যদি মাটিজুরি বাজার মসজিদ, এত অঞ্চলের মাজার কবরিস্তানগুলা তারার ক্যাপচারে লইয়া যায়, খাইলে আপনি নামাজ পড়তে পারবানি? পারবানি নামাজ পড়তা? তাহলে ইমান জাগ্রত করা দরকার। ফাইলা এক মোবাইল আর সেলফি মুবারক যেগুর যেথা মনে হয় তা হড্ডায় কেনে ভাই মরার ডর নাই? ইনে একজন আসনি বাঁচিবা জিন্দগি বোর দিয়ে হাত তুলো চাই হুজুর আমি জিন্দগি বোর বাঁচি মিলে একজন আসনি, তে কিয়ত অহংকারী খরই, কিয়ত বেটাগিরি খরো ভাই, নাকি বাদ দেই। মোবাইল চালাকুয়া এটা আমরা না করিয়ান না, বাট মোবাইল যেন আমাদের জন্য জাহান্নামের কারণ হয়ে না দাঁড়ায়। মোবাইলটা যেন জাহান্নামের কারণ হয়ে না দাঁড়ায়, এইদিকে আমরা লক্ষ্য রাখতাম ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ সামনে তাকি এক বাইনতে এখনো জুড়ে ইনশাআল্লাহ কইছেন, অথচ ইবাদুর আওয়াজ হওয়া যাক। ইনশাআল্লাহ ই জমিনের বাতো ভিটামিন নাইনি, ই জমিনের ফসলও ভিটামিন নাই, কিন্তু আওয়াজের তো বুঝা যার ভিটামিন এও নাই, বিহাল হইথায়। এর লাগে আমার মাথায় বেজার হইবা না। আমার দায়িত্ব যতটুকু আপনারা বুঝাইবার গোলাপ হারিয়া বুঝাইয়া থুইয়া যাই, আমল করা আপনার মেঠার ভাই। এই জমিনও আজকে ওয়াইজ হওয়ার অভাব নাই, আমার কোথাও হইয়ার, কিন্তু বালা একজন শিক্ষক টুকাইলে হওয়া যায় না, প্রশিক্ষণ প্রাপ্ত একজন মাদ্রাসার টিচার, মসজিদের টিচার হওয়া যায় না। মাথান রাইট না রং? কিন্তু ওয়াইজের অভাব আসেনি, তখন বুঝুক কুয়া দুনিয়া খানো যান। এই আমার ভাই আনতে ফরিয়াও মনে করেন দুনিয়াত খালি ফরি থাকিলা কম্পিটিশন ওখান মনে করেন ফরিয়া হারি কিলা বাইরা কান্ট্রির দেই তার টেকা কামাইতো ভাই। টেকায় তো সমাজ বদলে না, টেকায় তো সমাজ বদলে না রে ভাই। সমাজ বদলাইতে হইলে নিজের আখলাক আদর্শ দরকার। এর লাগে এক যুবকর এতটুকু দাম আল্লাহ দিছে, এক যুবকে যদি একদিনে ইবাদত করে, আর এক মুরব্বী যদি এক লাগাতার এক সপ্তাহে ইবাদত করেন, এক সপ্তাহে ইবাদত করিয়া যতক্ষণ সওয়াবের মালিক এক যুবক এক মুরব্বী হইতা নাই, একদিন এক যুবকে ইবাদত করিয়া অতটুকু সওয়াবের মালিক হইব। হও সুবহানাল্লাহ। এর লাগে যুবকগুলোর দাম ইসলামে দিছে। বিশ্ব নবী ফরমায় যুব সমাজ ইসলামের মেরুদণ্ড। সুবহানাল্লাহ হইতা না? যুব সমাজ ইসলামের মেরুদণ্ড। লাগি তুমি তাই ফারবা দিন দিন দা করতায়। আমার দিলের আকাঙ্ক্ষা এটা, যুব সমাজে যদি দিন লইয়া দাঁড়ায় তো এলাকাত বদিনিয়া নোংরামি থাকতো না। 2 নম্বর স্টেপ লকুয়া, সিদ্ধান্ত লকুয়া। এই এলাকাত যদি কোনো মুসলমানের উপরে
ড্রাগসের ব্যবসা করে, ড্রাগস খায়, তাহলে এইগু মরলে এই এলাকার কোনো মাটিতে ঘুরে দাফন করতে দিতা না ইনশাআল্লাহ। পারবাইনি? জনতা তো নাই, জনতার মাঠও নাই। বগরিলা যদি কোনো ড্রাগস ছাড়ায় ড্রাগস খায়, ড্রাগসের ব্যবসা করে, তা আমরা মুসলমান যুব সমাজে তৌহিদি জনতায় ঐক্যবদ্ধ এই জাতর নাফাখর ডেড বডি আমার সামরিক কুনার জমিনত আমি দাফন করতে দিতাম না ইনশাআল্লাহ। খাও ইনশাআল্লাহ। তোমরার কারণে আমরা ইসলামের বদনাম। আজ পেপার পত্রিকার হেডলাইন আব্দুল সত্তার 1 কোটি টাকার ড্রাগস ধরা গেছে, আব্দুল কালাম রে ধরা হয়েছে। ভাই তুই ড্রাগস কারবার করতে কেন? আর উদি নাই, বারোমদার ব্যবসা করস না, খাসা মালের ব্যবসা কর, শাক সবজির ব্যবসা কর, শরীয়ত হালাল। আহাল্লাল্লাহুল বাইআ ওয়া হাররামার রিবা। কোরআনে খৈয়াদের ব্যবসা বাণিজ্য করা হালাল, আর সুদর ব্যবসা করা হারাম। ব্যবসা বাণিজ্য করুন, কোরআনে আপনার ব্যবসার কথা কর। হাল আদুল্লুকুম আলা তিজারাতিন। প্রত্যেকজন মানুষের ব্যবসা বাণিজ্য করুক, হওয়া মগর ড্রাগস নামক ব্যবসা করতাম না ইনশাআল্লাহ। খাও না যুবক সকল ইনশাআল্লাহ। তোমার তান্ডে কিছু নেতা হলে সারায় নাই, কিছু নেতা হলে তোমার টানোর খমর ভাঙ্গিবার লাগে তোমাদের আতো এগুলা তুলিয়া দেই, যাহাতে মুসলমান যুব সমাজের কিলা পঙ্গু করা যায়, দুর্বল করা যায়। এই সিদ্ধান্ত তারা লইছে। আপনি যাইন ইসরায়েলের পার্লামেন্ট, আমেরিকার পার্লামেন্ট সিদ্ধান্ত গ্রহণ করা হয়, বিশ্বর তাবর বেঈমান মুরতাদর রাষ্ট্রপ্রধান হলে খান হইয়া মুসলমান যুব সমাজের কিলা কোমর ভাঙ্গা যায়, মুসলমান যুব সমাজের কিলা পঙ্গু করা যায়। এই মাথা বেতা লইয়া তারাই অ্যাসেম্বলিত বয়। ওয়ের লাগি আপনার মোবাইলও দিছে ফ্রি ফায়ার, আপনার মোবাইলও দিছে পাবজি গেম, আপনার মোবাইলও দিছে লুডু খেলা, আপনার মোবাইলও দিছে ক্যারাম বোর্ড খেলা, যেগুলা শরীয়ত আসদ্দুল হারাম গুনাহ কবিরা। অর্থাৎ আপনি নমাজ তৈয়া তিলাওয়াত তৈয়া যখন ফ্রি ফায়ারও মগ্ন হইবা, তখন আপনার নমাজ মজা লাগবো নি? তিলাওয়াত মজা লাগবো নি? তো আপনার পঙ্গু করছে না আপনার বালা করছে? ঠিক বুঝেন না খেলে আপনি মনে করেন মোবাইল ইচ্ছা তারা এমনি ছাড়িছে। এই যুব সমাজের ইসলামটাকে হরাইবার লাগিয়া, ইসলামের বিধানটাকে হরাইবার লাগিয়া, আল্লাহ রসুলের মহব্বতটাকে হরাইবার লাগি তার চক্রান্ত তারা লাগে। হেরো দেখলেন অনলাইন ট্রেন্ডিং চলছে, মার্কেটিং। 1 লাখ টাকা দেবো মাসও তোমার টাকা দিয়ে ব্যবসা করে 15,000 টাকা দিমু। টেকা ইটা কি তারা না নাননি? মাথো না রে ভাই, টেকা ইটা কি তারা দাদাননি? এখন হাফগুলিয়ে টেকা লইয়া বুরুত্তি বারইয়া কিংবা ফুচ্চুত্তি দৌড় তুলিয়া বাগান না নিয়ে হোটা। আর গরিবের মাঝবত মধ্যবিত্ত ফ্যামিলি লাখ লাখ টাকা কোটি কোটি টাকা মাই খাইছে। লাগি ভাই বেজারিও না, আমরা তোমাদেরকে বুঝাইবার লাগি এগুলা তুলিয়া ধরি। নিজের মেহনত করুক, হালাল তরিকায় মেহনত করই। হযরত ওমর ইবনুল খাত্তাব ইসলাম আর মুসলমানের দ্বিতীয় খলিফাতুল মুসলিমিন, এত একজন জজবাওয়ালা ওমর ইবনুল খাত্তাব আসলাম। কিতাবের মধ্যে লেখা ওমর ইবনুল খাত্তাব যে রাস্তা বাটিয়ে যাইতারে ভাই, এই রাস্তা বাই 40 দিন পর্যন্ত শয়তান পর্যন্ত যাইতে ডরাইতো। সুবহানাল্লাহ। ও ওমর ইবনুল খাত্তাবের মতো মানুষরে যখন খলিফাতুল মুসলিমিন 2 নম্বর খলিফাতুল মুসলিমিন জমিনের মধ্যে হইলারে ভাই, সারাটা দিন দেখি এক জুব্বা দিয়া জুমার নামাজ যখন ফুরাইয়া যাইতা, দুনিয়ার বড় বড় রাষ্ট্রপ্রধান হলাইয়া অর্ধেক জাহানোর খলিফা হযরত ওমর ইবনুল খাত্তাবের দ্বারস্থ হওয়ার লগে লগে হযরত ওমর ইবনুল খাত্তাবে ফুন্না জুব্বা গুলইয়া প্রত্যেক রাষ্ট্রপ্রধানের লগে মিটিং করতা। সুবহানাল্লাহ। ও ওমর ইবনুল খাত্তাব রে ভাই, জমিনের মধ্যে আল্লাহ এত নিরহংকার একজন মানুষ বানাইয়া দিলা, যার শানো বিশ্ব নবী ফেরেন ও ওমর ইবনুল খাত্তাব, আল্লাহ তোমার জন্য তোর সুসংবাদ জমিন দিয়া দিতরা। ও ওমর ইবনুল খাত্তাবে যতদিন পর্যন্ত খেলাফতি জমিন করিয়া গেছেন, অতদিন পর্যন্ত খাজানার থেকে একটা পয়সা পর্যন্ত বেতন নিছেন না। একদিন তান খাদ্যমন্ত্রী হযরত আবু উবায়দা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে চিঠি পাঠাইল, হযরত ওমর ইবনুল খাত্তাবের ওয়াইফ এখন আমার স্বামী, আল্লাহ যেহেতু আপনার অর্ধেক জাহানের খলিফা বানাইয়া দিছেন, আমি খইয়া দিয়ার যদি সামান্য আপনি বেতনগুলো অ্যাডভান্স লইয়া যদি রোজারিতর লাগিয়ে আপনি ব্যবহার করতায়, আপনার ফুয়া আব্দুল্লাহরে নতুন জামা দিতে পারলাম নে, আর আমরা ঈদর নমাজ ওখান ঈদ ওখান আনন্দদায়ক অবস্থায় খাটাইতে পারমু। সুবহানাল্লাহ। হযরত ওমর ইবনুল খাত্তাবের ভাই চিঠি এখান লেখিয়া দিয়ে খাদ্যমন্ত্রীর কাছে ফাটে, এখনো আমার খাদ্যমন্ত্রী আবু উবায়দা, আমি খলিফাতুল মুসলিমিনে তোমারে কইয়ার যদি আমারে দয়া করিয়া 2টা মাসের বেতন অ্যাডভান্স জমিন দিতায়, তাহলে আমি ওমর ইবনুল খাত্তাব জমিনের মধ্যে বড় উপকৃত হইমু। হযরত আবু উবায়দা ফরমান খলিফাতুল মুসলিমিন
দুইটা যদি আপনি দুইটা জিনিসের গ্যারান্টি যদি আপনি আমার লেখিয়া দিতে পারো, আমি আবু উবায়দা আপনার 2 মাসের বেতন নাই 3 মাসের বেতন আপনার অ্যাডভান্স দিতে রাজি আছি। হৌ সুবহানাল্লাহ। একজন রাষ্ট্রপ্রধান বেতন কার কাছে চাইছেন? খাদ্যমন্ত্রীর কাছে। আর আমরা ই জমানার মেম্বারও যদি হয়ে যায়, ওয়ার্ড মেম্বার হয়, মানুষের হক মারিয়া খাইতে করে অধিকার করেনি পাতই না। কিন্তু একজন রাষ্ট্রপ্রধান অর্ধেক জাহানোর খলিফা খাদ্যমন্ত্রী সিটির মধ্যে লেখিয়া দিলা দুইটা জিনিসের কথা আপনি গ্যারান্টি দিতে পারেন, আপনি যত টাকা চাইবা আমি আপনার দিতে রাজি আছি। ও 1 নম্বর কথা কইলা খলিফাতুল মুসলিমিন, আপনি একজন খলিফা হইয়া আমার একজন কইলা 2টা মাসের বেতন আপনার অ্যাডভান্স দিতাম, আপনার আমার গ্যারান্টি দিয়া দেখুয়া আগামী 2 মাস পর্যন্ত আপনি এই খলিফা অবস্থায় আপনি থাকবা, আপনার গদ্দির মধ্যে আপনি বসতে পারবা। ও গ্যারান্টিটা যদি আপনি আমার লেখিয়া দিতে পারেন, আমি আপনার 2 মাসের বেতন দিতে রাজি আছি। হৌ সুবহানাল্লাহ। পারবানি গ্যারান্টি দিতা? গদ্দিত খেয়েও সারাদিন দেখি বই বই গ্যারান্টি আসেনি। 2 নম্বর খলিফাতুল মুসলিমিন 2 নম্বর কথার গ্যারান্টি দেখুয়া আগামী 2 মাস পর্যন্ত আপনি এই জমিনের মধ্যে জিন্দা থাকবা, এই জমিনের মধ্যে আপনি জীবিত থাকবা। ও কথা খান্তার গ্যারান্টি যদি আপনি আমার দিতে পারেন, এতে যত টাকা চাইবা আমি আপনার দিতে রাজি আছি, আমার কোনো অসুবিধা হইতো নাই। হৌ সুবহানাল্লাহ। খলিফাতুল মুসলিমিন হলা গরম এক মানুষ। কিতাবের মধ্যে লেখরা তান বিচার হইল গর্দনাত তাকি খোল্লা আলগাইয়া হইল তান বিচার। তাই সিটির উত্তর ভাইয়া গরম হইবা না ঠান্ডা হইবা? আপনারা শুনছেন, আপনারা বিবেকে কিতা হয়? যদি এই জমানার পঞ্চায়েতে যদি মেম্বার দে হইন বা সেক্রেটারি যদি হইন, ওরা আমার দেওয়া লাগবো, আর হিগে যদি দে না তে পঞ্চায়েতর মাথার মানে মিটার 56 হইব না 30 হইব? 56 হইব না নি? দেখমু তুই ন কতদিন সেক্রেটারি তাকস আমি একবার লড়িয়া দেখিলে ওখান না। তো ওমর ইবনুল খাত্তাবে সিটি ভাইয়াম তান বউরে না দেখাইয়া, আব্দুল্লাহর মারে না দেখাইয়া গড় তাকি তান কাফিলা হল্লইয়া আবু উবায়দার বাড়ির মধ্যে রওনা দিছেন। আর আবু উবায়দা তান ওয়াইফ রে বলে, ও আমার ওয়াইফ হযরতে ওমর ইবনুল খাত্তাব আমার বাড়িতে যখন ডাকিবা তুমি কইও আমার তা ফুটি গেছে গিয়া, আমি বিছনাত থেকে উঠার মতো ক্ষমতা নাই। হৌ সুবহানাল্লাহ। হযরতে ওমর ইবনুল খাত্তাব গিয়া ফরমান, ও আবু উবায়দা দয়া করিয়া তোমার ঘরের দরওয়াজা খানটা তুমি গুলো চাইন। হযরতে আবু উবায়দা ফরমান, ও আবু ওমর ইবনুল খাত্তাব আমার ঘর থেকে আওয়াজ ওখান যার ওয়াইফ আওয়াজ দিয়া হয়তো, ও খলিফাতুল মুসলিমিন আপনি যারে ডাকাত আইছেন তান ঘরের মধ্যে তা ফুটার কারণে বিছনার থেকে উঠিতে পাত্রা না, আপনি অন্য সময় আইবা আপনার লোকে দেখা করবা। হৌ সুবহানাল্লাহ। হযরত ওমরে ফরমান, আল্লাহর বান্দি আমার আবু উবায়দার তা ফুটে নাই, আমার আবু উবায়দায় মনে করছেন আমি তান লোকে দেখা করা তাইমু, এর লাগি ডরাইয়া তান তা ফুটি গেছে গিয়া, তানে কোনো টেনশন করতা না, আমি তার লগে দেখা করিয়া বাড়ির যাইতাম। হৌ সুবহানাল্লাহ। তাই ডরাইয়া তা ফুটিছে, এমনি তা ফুটিছে না, দরজা খুলতা হও। দরজা খুলিয়া আবু উবায়দারে সালাম দিয়া খলিফাতুল মুসলিমিন আঞ্জা করি ধরিয়া খোভালো চুমা খাইয়া খাইন, ও ভাই আমি ওমর ইবনুল খাত্তাবে হইয়ার এখন যদি আল্লাহ আমার জমিনটা কিনে গিয়া, তবে আমার দিলর তামান্নার বিশ্বাস আছে এই জমিনের মানুষে ইনসাফ পাইবা, তোমার মতো খলিফা পাইছি। হৌ সুবহানাল্লাহ। ওলা রাষ্ট্র চালাইয়া গেছেন, ওলা নেতাগিরি করিয়া গেছেন, দুনিয়ার কোনো মানুষে জমিন কষ্ট হয়েছে। ও ওমর ইবনুল খাত্তাবে সারাটা দিন থেকে একটা ফুন্না জুব্বা লাগে এক মসজিদের মধ্যে জুম্মা ফড়াইতারে ভাই। হঠাৎ একদিন আপনার যে সময় বৈতুল মালের মাল বন্টন হয়, অর্থাৎ ফিতরা জকাতর মাল যখন মিসকিন ফাউন্ডর মালগুলা যখন বন্টন হয়ে রে ভাই, ও লিস্টের মধ্যে তানফুয়া আবদুল্লাহর নাম আর এক লিস্টের মধ্যে তার নাম লেখা। ও বৈতুল মালের ফান্ডর টেকা থাকি 2 জনে 2 পিস কাপড় ভাইয়া হযরতে আবদুল্লাহ দেখলা এই পিস দিয়া তো আমার জুব্বা হইতো নাই, আর আমার বাবার পিস দিয়ে আমার বাবার জুব্বা হইতো নাই। ও আবদুল্লাহ তান বাফরের জুব্বার পিস হাতিয়া দিলা, আর 2 পিস বাফে ফুয়ার এখানো করিয়া উমর ইবনুল খাত্তাবে নতুন জুব্বা বানাইয়া মসজিদে নববীর মিম্বরের মধ্যে যখন খুতবা লইয়া দাঁড়ায়, ও সময় একজন সাহাবী অবজেকশন করিলেন, ও উমর ইবনুল খাত্তাব অত সময় পর্যন্ত মিম্বরের দ্বারাই আপনি খুতবা দিতে পারতেন নাই, যতক্ষণ পর্যন্ত নতুন জুব্বার হিসাব আপনি আমরা সামনে প্রকাশ করছেন না, অতক্ষণ পর্যন্ত মসজিদে নববীর মিম্বরের দাঁড়াইয়া আপনার মতো মানুষে খুতবা দিয়ে দিতাম নাই। হৌ সুবহানাল্লাহ। এমন কথা শুনিয়ারে ভাই হাজার হাজার সাহাবায়ে কেরাম হল
চকুর ফানি টলটলাই ফেলে আল্লাহর গুলাম এই সময় এখানে খলিফাতুল মুসলিমিন দে তুমি অবজেকশন না করিয়া এই সময় এখানে কুয়েকশন না করিয়া জুম্মা বাদেও তো তুমি জিকার করলে পারতায় সারা সাহাবায়ে কেরাম করি বেটা জবাব দিয়ে হলো সাহাবায়ে কেরাম হল খলিফাতুল মুসলিমিনের জীবনে এক অঙ্ক কোনো মানুষের এক হক মারিয়া খাইতে না জানা আছে মগর সারাটা দিন দেখি তাই ফুন্না জুব্বা দিয়া জুম্মা ফড়াইলা আজকে শরীরের মধ্যে নতুন জুব্বা দেখি আর অগুর হিসাব যতক্ষণ পর্যন্ত তাই নাম্বার সামনে উপস্থাপন করছেন না অত সময় আমরা তান পিছনে জুম্মা পড়তাম না সুবহানাল্লাহ। কত বড় মানুষ, কত বড় খলিফা, যার বিচার তলোয়ার দিয়া সারা সাহাবায়ে কেরাম হলে মনে কথা উমর ইবনে খাত্তাব গরম হয়ে যাবা আর মনে হয় তার ই বেঠারে মনে হয় বিচার করবা ও করে দি চাইয়া কোনো মাত না মাতিয়া বই রইলাম বড় ও সময় তানফুয়া আব্দুল্লাহ কইলা ও সাহাবায়ে কেরাম হল যদি আপনারা পারমিশন দেন তে আমার আব্বুর জুব্বার হিসাবর কথা আমি আপনারা সামনে তুলিয়া ধরতাম। হোক চাইন আপনারা আমাদের ই জমিনের যারা নেতাগুলা আসেন খারাপ আমি খেউর হইয়ান না, খেও মানুষের হক মারিয়া খারিকানো হইয়ান না। আপনারা শুনছেন দিন দেখছেন কোনো নেতায় এক প্যান্ট আর শার্ট দিয়া এক সপ্তাহ কোনো অফিসে যাইতে না জিন্দেগিবর ঠেলা চালাইয়া যখন মেম্বার হয়েছে বাদর দিন ঠেলা তো তাকেনি আর মাতুন না খেনে আল্লাহ আলাদা একটা ভাব আইদা স্ট্যাটাস। এখন যদি আমি ঠেলা চালাইতো আমার তো আলাদা একটা স্ট্যাটাস আছে না বলে আনি ভাই। কিন্তু হযরত ওমর ইবনে খাত্তাবর সাহেব দাদা হযরত আব্দুল্লাহ ইবনে ওমরের চকুর ফানি ফেলে এখন মদিনার সাহাবী হল সারাটা দিন দেখি আমার বাবা একটা জুব্বা দিয়া জুম্মা ফড়াইলা একটা বার নয়া জুব্বার কথা কেউ জিকার করলাই না দিলাই না। আইজ আমার বাবাই নয়া জুব্বা লাগানির কারণে সারা সাহাবায়ে কেরাম হলে অবজেকশন করদায় আমি ওমরের ফুয়া আব্দুল্লাহ আপনারে কইয়া দিয়ার আমার বাবাই খেওরর টেকা জমিন খানো মারিয়া খাইছইন না, আমার বাবাই খেওরর টেকা পকেটের মধ্যে হারাইছইন না, আমার বাবাই আর আমি আজকে মিসকিন ফাউন্ডর টেকা তাকিয়া বৈতুল মালর ফান্ড তাকিয়া 2 পিস কাপড় পাইছিলাম। আমি দেখছি ই পিস দিয়ে আমারও কাপড় হইতো নাই আর হি পিস দিয়ে আমার বাবার কাপড় হইতো নাই। ও আমি ফুয়াই মানবতার খাতিরে আমার বাবারা তো তুলিয়া দেওয়ার কারণে দইয় বৈতুল মালর ফান্ডর দইয় পিসর কাপড় দিয়া আমার বাবায় নতুন জুব্বা বানাইয়া জুম্মা ফড়াইতরা সুবহানাল্লাহ। সারা সাহাবায়ে কেরাম চকুর ফানি ফেলে ফেলে ওমর ইবনে খাত্তাব আমরার ভুল হয়ে গেছে কি আপনি আমরার মাফ করিয়া দিবা, কারণ কিয়ামতের ময়দানে আপনার মতো মানুষে যদি আল্লাহর আদালতের মধ্যে বিচার দিলাইন আল্লাহ আমরারে ছাড়িয়া দিতা নাই। সুবহানাল্লাহ পড়ো সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি। আমার দুস্থ হল আমার বুজুর্গ হল আমি আপনারা সামনে পড়িছিলাম মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। ও নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ আপনার উম্মত করে কইয়া দেখো ওরা যদি আমি আল্লাহরে ভালোবাসতে চায়, আমি আল্লাহরে যদি মহব্বত করতে চায়, আমি আল্লাহর লগে যদি সম্পর্ক আর বন্ধুত্ব লাগাইতে চায়, আমি আল্লাহ কইয়া দিয়া ফাত্তাবিউনি ওরা যেন আপনি নবীরে জমিনের মধ্যে অনুসরণ করিলায়। আপনি নবীরে যত উম্মতে জমিন থেকে অনুসরণ করবা, আপনি নবীরে আপনার উম্মতে যত জনে অনুসরণ জমিনও করবা, যত উম্মতে আপনার জমিন থেকে জমিনের মধ্যে ফলো করবা, আমি আল্লাহরে অত উম্মতে জমিনের মধ্যে ভালোবাসবা। আর যত উম্মতে আপনার অনুসরণ করবা আমি আল্লাহ কইয়া দিয়া ইউহিব্বুকুমুল্লাহ, যত উম্মতে আপনারে ফলো করবা ভালোবাসবা অতজন উম্মতরে আমি আল্লাহ ভালোবাসমু। সুবহানাল্লাহ। আর যত মানুষের মহব্বত আল্লাহর লগে লাগি যায়, যত মানুষের মায়া মহব্বত আল্লাহর লগে স্থাপন হয়ে যায় রে ভাই, আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমাইন মান কানা লিল্লাহ কানা আল্লাহু লা। তুমি যখন আল্লাহর মায়ার মহব্বতর পাত্র হই যাবাই, আল্লাহর মায়ার যখন বান্দা হইবাই, আল্লাহর মহব্বতর গোলাম যখন তোমার মতো বান্দা বান্দি জমিন হইবাই, আল্লাহ গোটা দুনিয়ার মখলুকরে তোমার খাদিম বানাইয়া দিব। সুবহানাল্লাহ। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ
সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, ও আমার উম্মত হল, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। আমার উম্মত হল, জমিনে তুমি যারে ফলো করবা, যারে অনুসরণ করিয়া জিন্দেগি কাটাইবাই, যারে অনুসরণ করিয়া তোমার লাইফে জমিনে তুমি চালাইয়া যাইবাই, ওই মানুষটা যদি জমিনে নামাজি হয়, মুত্তাকি হয়, পরহেজগার, দিনদার যদি হয়ে যায়, কিয়ামতের ময়দান ওর লগে আল্লাহ তোমার হাসর করাইয়া তোমার মতো বন্ধুরে আল্লাহ তার লগে জান্নাত দিব। সুবহানাল্লাহ। আর ইলা মানুষের লগে যদি জমিনে বন্ধুত্ব লাগাও, ইলা মানুষের লগে যদি জমিনের মধ্যে মহব্বত লাগাও, আমি নবী তোমাদেরকে হইয়া দিয়ার, ইগে জমিনে যদি সুদ খায়, ঘুষ খায়, মদ খায়, গাঞ্জা খায়, শরীয়ত বিরোধী কার্যকলাপ যদি ইলা মানুষের জমিনের মধ্যে করিলায়, তোমার মতো বন্ধুয়ে যত নমাজ পড়ো, যত রোজা রাখো না কেন, তুমি যার লগে বন্ধুত্ব আর মহব্বত জমিনে লাগাইয়া যত নোংরামি তুমি খসলায়, আল্লাহ কিয়ামতের দিন তার লগে হাসর করাইয়া আল্লাহ তার মতো মানুষের লগে তোমারে জাহান্নামও দিব। নাউযুবিল্লাহ। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, জমিনে যদি খেওরার লগে বন্ধুত্ব লাগাইতে চাও, আল্লাহ ওয়ালাদের সাথে বন্ধুত্ব লাগাও, মুত্তাকি পরহেজগার মানুষদের সাথে বন্ধুত্ব লাগাও, এমন বন্ধু জমিন খানো বানাও, যে বন্ধুয়ে তোমারে ফজর ওয়াক্ত কল করিয়া ফজরের নামাজ লইয়া যাইতে পারে রাওয়াই, যে বন্ধুয়ে তোমারে দুনিয়ার সমস্ত নোংরামিত থাকি বাঁচাইয়া, দুনিয়ার সমস্ত অপকর্মত থাকি বাঁচাইয়া তোমারে জান্নাত পর্যন্ত লইয়া যাইতে পারব, আমি নবী হইয়ার তাহাদের সাথে মহব্বত লাগাও, বন্ধুত্ব লাগাও। ইলা মানুষরে তুমি ফলো করিও না, ইলা মানুষের লগে মহব্বত লাগাইও না, যে মানুষের কারণে দুনিয়ার জমিনে তুমি লাঞ্ছিত আর বঞ্চিতর জিন্দেগি পাও, আর মারা যাওয়ার বাদে দুনিয়ার আলিম হলে দোয়া করার বাদেও আল্লাহ তোমারে মাফ না করিয়া জাহান্নামও দে। নাউযুবিল্লাহ। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে সাহাবায়ে কেরামরা আরজুন, ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী, কিয়ামত পর্যন্ত আপনার উম্মত হলে জমিন আইবা, মগর আপনার উম্মতে আপনারে দেখতা নাই, আমরারও জমিনের মধ্যে দেখতা নাই, আপনার উম্মতে আপনারে কিভাবে জমিনের মধ্যে অনুসরণ করবা। বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাইয়া ফিল জান্নাহ। আমার উম্মত হল, যদি তোমরা আমারে মহব্বত করতে চাও, আমারে যদি ভালোবাসতে চাও, আমার সুন্নত দিয়া তোমার জীবন ওখান জমিনের মধ্যে তুমি রঙিন বানাও, আমার সুন্নত দিয়া তোমার শরীর ওখান তুমি বেষ্টন করো, কিয়ামতের ময়দানে যতজন মানুষে জমিন আমার সুন্নত দিয়া তোমার জীবন বেষ্টন করবায়, অতজন উম্মতে আমি নবীর লগে মহব্বত লাগাইলাই, ভালোবাসা লাগাইলাই, আর যতজন মানুষে আমার লগে মহব্বত আর ভালোবাসা জমিন লাগাইবাই, আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ হইয়া দিয়ার, কিয়ামতের দিন অতজন উম্মত তখন আমার লগে জান্নাত যাইবাই। সুবহানাল্লাহ।